এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত 2 দিন ধরে মেঘলা আকাশ থাকলেও আবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বসন্তের মাঝপথে ফের রাজ্যে বৃষ্টির ভূগুটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই 2 দিন বৃষ্টির তীব্রতা বেশি থাকবে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জন্য শুক্র ও শনিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রির আশেপাশে। এই সময় বৃষ্টি হলেও ভ্যাবসা গরম ও অস্বস্তি বজায় থাকবে, অর্থাৎ স্বস্তির মাঝেই ঘাম ঝরবে শহরবাসীর। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, উপরের দিকের মধ্যে বোলপুর, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশটা থাকবে কিনা আমরা পরবর্তীতে আপডেটটা দেখে নেব। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়াতে বৃষ্টির আভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভালো রকমভাবেই। আর বাংলাদেশের আপডেটটা আমরা যদি দেখে নিই, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিছুটা হালকা ইফেক্ট থাকবে, পরিমাণে অনেকটাই কম কুতুবদিয়া, কক্সবাজার, চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলোতে। এবং ভিতরের এলাকার মধ্যে সেই রকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র উপরের মধ্যে এখানে পঞ্চগড়, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এদিকে দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, সেই সঙ্গে রংপুরে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বিক্ষিপ্ত হারে বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা সকালের দিকে দেখতে পাওয়া যায়নি। তো এখানে মোটামুটি বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মধ্যে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশেও কিন্তু ভালোই রকমভাবে বৃষ্টি দেখা যাচ্ছে। মানে দুপুরের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। কোথাও বৃষ্টি হতে পারে, আবার কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে যদি আমরা দেখি, তো এখানে পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া, জামশেদপুর কয়েকটি এলাকা আছে যেগুলোতে বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি সেরকম বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে না। তবে উত্তরবঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে চট্টগ্রাম, ঢাকা, আগরতলা, ফেনী, বরিশাল, চাঁদপুর, কিষানগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, আগরতলা মোটামুটি কয়েকটি এলাকা আছে যেগুলোতে বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাতে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়াতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘলা আকাশ কোথায় কোথায় পড়তে পারে। এখানে মেঘের স্পট যা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, খড়গপুর, জামশেদপুর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, মানে মোটামুটি নিচের দিকের এলাকাগুলোতে সব থেকে বেশি থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়াতে সেরকমভাবে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গে যেহেতু অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে সমস্ত এলাকাতেই। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে সর্বত্রই, এবং ভিতরের এলাকার মধ্যেও কিন্তু সমস্ত এলাকা জুড়েই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের সেরকমভাবে ইফেক্ট না থাকলেও উত্তরবঙ্গে ইফেক্ট থাকবে এবং বাংলাদেশেও কিন্তু ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশেষ করে পঞ্চগড় থেকে শুরু করে এখানে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, বালুরঘাট, শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, এদিকে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, সেই সঙ্গে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার মোটামুটি সর্বত্রই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। রাতের দিকেও মোটামুটি একই দেখা যাচ্ছে, তবে রাতের দিকে পরিমাণে অনেকটাই বাড়বে, কারণ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে বাংলাদেশের মধ্যে। এখানে ফেনী, আগরতলা, সেই সঙ্গে কুমিল্লা, চাঁদপুর, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এই সমস্ত এলাকাতে। আর দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ইফেক্ট থাকতে পারে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত এলাকাগুলোতে। পাশাপাশি উপরের দিকের যদি আমরা কথা বলি, এখানে ভাগলপুর আছে, বহরমপুর আছে, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু ইফেক্ট থাকবে। উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সর্বত্র ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, যার প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই দুর্যোগ। তবে বড়সড় নতুন কোনো সিস্টেম আর নেই। পরবর্তী
পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে এইরকম বৃষ্টির ফলে তাপমাত্রায় কি নতুন কোনো চেঞ্জেস এসেছে। প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো এখানে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 20 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 21 থেকে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে এই ক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত যেহেতু বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, তো সেই কারণের জন্য এখনও পর্যন্ত বেশিরভাগ এলাকা জুড়েই হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো এখানে কলকাতাতে 26 ডিগ্রি থাকবে, আর বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24-25 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 14 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে। আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি 20 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে 24-25 ডিগ্রির মধ্যে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।